আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারীতে প্রিয় এক বড় ভাই রফিকুল ইসলাম ভাইয়ের সাথেই। আমরা এখানে দেখেছি যে ভাই বিভিন্ন সময় বিভিন্ন মরিচ, বেগুন, আনুষঙ্গিক বিভিন্ন সবজি চাষ করে থাকে। অত্র এলাকার সবচেয়ে আমরা যেটা জানি স্বনামধন্য একজন কৃষির সাথে যিনি লেগে থাকে তিনি আমাদের প্রিয় রফিক ভাই। আমরা রফিক ভাইয়ের সাথে আজকে বিস্তারিত কিছু কথা বলবো। এই জমিতে কি জাতের এটা মরিচ চাষ করেছে এবং যত্ন কিভাবে করেছে আমরা বিস্তারিত একটু শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এটা কি জাতের মরিচ করছেন এখানে? এটা হচ্ছে আপনার অ্যাগ্রোমার্কেটের নাগা ফায়ার। নাগা ফায়ার। জি। আচ্ছা, এটা কতদিন আগে করছিলেন? এটা করছিলাম হচ্ছে মার্চ এপ্রিলের শুরুতে। এপ্রিলের শুরুতে। হ্যাঁ। তো এখন তো মোটামুটি দেখা যায় গাছের আপনার বয়স প্রায় শেষের হ্যাঁ, দিকে। বয়স শেষের দিকে। চারাগুলো কোথা থেকে এনেছিলেন? আপনার কাছ থেকেই নেওয়া চারাগুলো। আচ্ছা আচ্ছা, আমাদের কাছ থেকেই নেওয়া। কতগুলো চারা নিয়েছিলেন এখানে? এখানে আমি চারা নিয়েছিলাম ৫,০০০ চারা নিয়েছিলাম। ৫,০০০। গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু দিয়েছিলেন? গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছিলাম আমি, এটা হচ্ছে আপনার অফ সিজনে তো, জি অফ সিজনে একটু গাছের মানে গাছটা যেন কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে। জি। এই কারণে আমি হচ্ছে এর একটু দূরত্বটা একটু কম দিছিলাম। আচ্ছা, এটা আচ্ছা। দিছিলাম ২২ ইঞ্চি। ২২ ইঞ্চি। ২২ ইঞ্চি থেকে ২২ ইঞ্চি। আচ্ছা আচ্ছা, স্কোয়ারে ২২ ইঞ্চি দিয়েছিলেন। জি। যাবো তো মোটামুটি এখান থেকে এখানে আপনার খরচ কি রকম হয়েছে আইডিয়ারে? খরচটা হচ্ছে এভাবে আমাদের হচ্ছে লোডস করে নেই, কিন্তু খরচ হ্যাঁ মোটামুটি বেশ খরচ হয়েছে আমার, প্রায় ৳১,০০,০০০ মতো খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনি এ যাবত যেটা হারভেস্ট করেছেন, জি। কি রকম আপনার আয় আসছে? হারভেস্ট প্রায় ৳৩,৮০,০০০ মতো আমরা এই যাবত পেয়েছি। মানে এটা আপনার ওই ১.৫ লাখ টাকা সহ না এটার আলাদা? না, ওটা তো আলাদা কোনো হিসাব হয় না। আচ্ছা, আপনি এই যে এখানে এই জাতটা করছেন, এখানে আপনার কঠিন কোনো রোগে আশঙ্কা ছিল কিনা? যেমন কুকরি লাগানো বা বিভিন্ন ভাইরাস, এরকম কোনো সমস্যায় আপনি পড়েছিলেন কিনা? হ্যাঁ, এটা আমি পড়েছিলাম, কিন্তু কুকরিটা তো আমার লাগে নাই। এই জমিতে আমার কুকরি ছিল না। আচ্ছা আচ্ছা। এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি। তো এখানে আমার হচ্ছে মানে আমি একটা পিজিআর ব্যবহার করেছিলাম। আচ্ছা। বাস পিজিআরটা ব্যবহার করার ফলে আমার এই মরিচের কাছে যে আগাটা আছে, মাথাটা, জি। ওটা একটু আমার পছন্দ হয়েছিল। আচ্ছা আচ্ছা। পিজিআরটা কি পিজিআর ছিল এটা? এটা মানে ওটা যেকোনো গ্রুপের ওটা পিজিআর আমি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অতিমাত্রায় পিজিআরটা ব্যবহার করলে পরে এটা পছন্দ চলে আসবে। আচ্ছা, জি। মানে আমি অতি লোভে ফলটা নামানোর জি, জন্য জি, চেষ্টা জি। করেছিলাম। পরবর্তীতে ওটার আপনি হ্যাঁ, এটা হচ্ছে মানে চলে গেছে। আমি কপার অক্সিক্লোরাইড ব্যবহার করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো এটা পরপর ১ সপ্তাহ পর ২ বার ব্যবহার করার পরে আমার এটা ইনশাআল্লাহ চলে গেছে। চলে গেছে। জি। আর রেগুলার আপনি পোকার জন্য বা ছত্রাকনাশক কি স্প্রে করছিলেন বা পোকা? রেগুলার যদি হচ্ছে এই কুকরি বা ছত্রাকনাশক, সেটা হচ্ছে আমি কুকরির জন্য ব্যবহার করেছি অবেরন। আচ্ছা, কুকরির জন্য অবিরন ব্যবহার হ্যাঁ, করছেন। অবেরন, ওর সাথে দেই মোভেন্টো। মোভেন্টো। তারপর হচ্ছে ছত্রাকনাশক যেটা দিয়েছি অ্যান্টাকল দিই, জাতীয় অ্যান্টাকল। ছত্রাকনাশক আচ্ছা, যেটা, আচ্ছা, আচ্ছা। অ্যান্টাকলটা আমি ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। এগুলাই এবং পার্শ্ববর্তী যদি যখন যেটা লাগে, যখন যেটা হ্যাঁ, প্রয়োজন হয় জি, সেটা জি। আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু শিডিউলের ভিতরে এটাই হচ্ছে মেন। এটা হলো মেন বিষয়। এরপরে আপনার কি সিদ্ধান্ত আছে এখানে? এরপরে আবার হচ্ছে আমরা অফ সিজনে যাব, কিন্তু এখানে জমির একটু রেস্ট দিব। আচ্ছা তো এখন চিন্তা করতেছি যে এটাতে কি করা যায়। আচ্ছা। তো সিদ্ধান্ত নিয়েছি যে দুনিয়া চাষ করব বা মূলা চাষ করব বা কপি, এরকম কিছু, মানে শর্ট টাইম যে ফলটা আমরা সংগ্রহ করতে পারি এরকম কিছু। আচ্ছা, আমরা নাগা ফায়ারের কথা শুনলাম এগ্রোওয়ানের, কিন্তু নাগা ফায়ারের এই ফলটার চাহিদা কেমন? বাজার চাহিদা বাজার কেমন? চাহিদা অন্যগুলো যে এগুলো নাগা ফায়ারটা হচ্ছে মরিচটা তো সোজা, জিঙ্ক সমেত। আচ্ছা। এর হচ্ছে চাহিদাটা হচ্ছে বাজারে বেশি এবং গাঢ় সবুজ। হ্যাঁ, গাঢ় সবুজ। আচ্ছা, এটা কি পাকানো যায় না? পাকানো যায়, কিন্তু পাকালে তো গাছ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা কাঁচা হারভেস্টের জন্য, মানে কাঁচা খাওয়ার জন্য এটা হচ্ছে ভালো হয় বেস্ট আর কি। এবং ঝালও অনেক হ্যাঁ, বেশি। অত্যন্ত ঝাল এটা। আচ্ছা, আমরা যতটুকু শুনেছি এবং জানতে পেরেছি যে আপনার পরামর্শে অত্র এলাকায় অনেক কৃষক ভাইরা চলছে। জি। আমরা চাই যে প্রত্যেকটা এলাকায় একজন এভাবে কৃষিবিদ থাকুক, বা শুধু একজন না, একাধিক থাকুক, এবং কৃষিতে আমাদের শিক্ষিত সমাজরা চলে আসুক, বিশেষ করে যুবক ভাইরা চলে আসুক। যেমন আপনিও যুবক, আমিও যুবক। জি। এই কাজগুলো এক সময় আমরা দেখতাম, এই কাজগুলো আমাদের দাদা বা আমাদের চাচা এরা করতো, কিন্তু বৃদ্ধ বয়সে করতো। জি। যুবক ভাইয়েরা তারা কিন্তু কৃষির সাথে তারা আসতে চাইতো না। জি। মনে করতো যে এখানে গিয়ে আমার কি হবে, এই রোদ্রে এত কিছু করবো, এখান থেকে কতটুকু আমার প্রফিট আসবে। মূলত এটা যে এখন একটা বিজনেস, বিশাল একটা বিজনেসের ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এটা আমরা অনেকে খেয়াল করি না।
এই জন্য আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো কৃষির সাথে সংযুক্ত থাকার দরকার মনে করছি। তো আমরা যে ইদ্রিস ভাইয়ের কাছে চারা সংগ্রহ করেছিলাম, এই চারা যদি সে আমাকে ভালো চারা যদি না দিত, তাহলে আমার এত সুন্দর প্রজেক্ট তৈরি করা সম্ভব হতো না। জি আলহামদুলিল্লাহ। এই চারাটা হচ্ছে মেন জিনিস। আপনারা হলো যেখান থেকে চারা কিনেন না কেন, এই চারাটা হচ্ছে মেন জিনিস। চারাটা হতে হবে, চারাটা সাইজে ছোট হবে, চারাটা স্ট্রং হতে হবে। আমি যদি এই চারাটা যদি আমি মাটিতে আমি রোপণ করি, আমার একজনের চারা তৈরি করলো আর আমি তার চারাটা কিনে নিয়ে আমি মাটিতে বসা দিলাম, সে টোটালি হচ্ছে লস খাবে। জি জি অবশ্যই, টোটালি লস খাই যাবে। এই চারাটা হতে হবে একদম একুরেট এবং এবং এই চারাটা একদম স্ট্রং চারা হতে হবে, হার্ডেনিং চারা হতে হবে। তাহলে একটা কৃষক হতেছে লাভবান হতে পারবে। এবং কৃষিতে যারা নতুন উদ্যোক্তা যারা আসবেন, তারা অনেক চিন্তা করে এবং বুঝে আসবেন। হুটহাট করে আপনারা ডিসিশন নেবেন না, কারণ মানে বুঝে যদি না আসেন তাহলে আপনারা হলো যে করবেন যে সোশ্যাল মিডিয়াতে এই অমুক ভাই অমুক কিছু বলছে, এটা দেখে আমরা হচ্ছে অনুপ্রেরিত হয়ে আমরা চাষ করেছিলাম, লস করছি, তাদের দোষ। আপনারা নিজে হলে সফলভাবে আসবেন এবং বুঝে শুনে আপনারা কাজ করবেন এবং বুঝে শুনে আপনারা চারা সংগ্রহ করবেন। কোথা থেকে চারাটা সংগ্রহ করলে পরে আপনার হচ্ছে জমিতে রোপণ করার পরে আপনি লাভবান হবেন, ওইখান থেকে আপনি চারাটা সংগ্রহ করবেন এবং জাতটা আপনি নির্বাচন করবেন, কোন জাতটা আপনারা চাষ করলে পরে আপনি অধিক লাভবান হবেন। আপনারা জাত অবশ্যই নির্বাচন করবেন এবং যখন যে সমস্যা, যে কোনো পরামর্শের জন্য, যেমন রফিক ভাই আছে বা আমি আছি বা আনুষঙ্গিক যারা রয়েছে, বিশেষ করে আমি এখানে বলতে চাই যে আপনারা যদি আমাদের সাথে হয়তো যোগাযোগ করতে আপনাদের সমস্যা মনে হয়, আপনাদের এলাকার সফল কৃষক কে আছে, এরকম সফল কৃষকের কাছ থেকে আপনি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মাঠে না গেলে আসলে এটা কিন্তু বোঝা সম্ভব না। এই জন্য যারা মাঠে পারদর্শী তাদের কাছেই আপনারা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।